তীব্র দাবদাহের পর প্রকৃতির রুদ্রমূর্তি, বৃষ্টির সঙ্গে বজ্রপাত, সঙ্গে পড়ছে শিলা। ফেনীতে ঘণ্টাব্যাপী তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়, সঙ্গে ছিল বজ্রসহ বৃষ্টি। ঝড়ের তাণ্ডবে গাছ পড়ে বন্ধ হয়ে যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। ১.৫ ঘণ্টা পর গাছ ছড়িয়ে স্বাভাবিক করা হয় যান চলাচল। ঝড় তুফান হয়েছে, তারপর অনেক বৃষ্টি হয়েছে, সবকিছু উড়ে গেছে, রাস্তা ভাঙে গেছে। দিনটা রাতের মতো অন্ধকার হয়ে গেছে এবং প্রচুর বৃষ্টি বজ্রপাত হয়েছে। আমাদের দোকানপাটের সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। হবিগঞ্জে বড় বড় শিলাসহ বৃষ্টি ও ঝড়ে পাকা ধান ও কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠের ফসল ওঠানো নিয়ে দুশ্চিন্তায় কৃষক। এদিকে জেলার বাহুবলে বজ্রপাতে মাদ্রাসার এক শিক্ষকের মৃত্যু হয়। তাপদাহে আমরা খুব কষ্টে ছিলাম, এখন ইনশাল্লাহ বৃষ্টির কারণে খুব ভালো আছি। এই বৃষ্টি হওয়ার কারণে মোটামুটি মানুষের ভিতরে একটা স্বস্তি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। সোমবার সিলেটে সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। এদিন গরু চড়াতে গিয়ে কানাইঘাটে বজ্রপাতে মারা গেছেন এক যুবক। এছাড়া বজ্রপাতে শরীয়তপুরের ভেদেরগঞ্জে ২ নারী, নেত্রকোনায় ধান কাটতে গিয়ে কৃষক এবং মাদারীপুরে এক যুবকের মৃত্যু হয়। এদিকে সুনামগঞ্জের দোয়ারা বাজারে ব্যাপক শিলাবৃষ্টিতে ছিদ্র হয়ে গেছে টিনের চাল। ১২টি গ্রামের সহস্রাধিক টিনের ঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ।